কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত আছেন মাহবুব হোসেন, হিলি থেকে যুক্ত আছেন সোহেল রানা। শুরুতেই মাহবুব জানাবেন, মাধ্যমিকের শিক্ষার্থীরা কেন পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছেন? উজ্জ্বল, আপনি জানেন যে ৪ দফা দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা ছিলেন তাদের কিন্তু ২ দিন কর্মবিরতি তারা পালন করেন। এই ২ দিন কর্মবিরতি পালন করার পরে গতকাল রাত ১০টার দিকে শিক্ষকরা তাদের যে কর্মবিরতি সেটি প্রত্যাহার করে নেয়। এবং এই প্রত্যাহার করার পরেই কিন্তু যে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আজকে হঠাৎ করে পরীক্ষার যে সূচি সেটি ঘোষণা করে। এই সূচি ঘোষণা করার পরেই কিন্তু আজকে সকালে যারা শিক্ষার্থীরা এখানে এসছেন পরীক্ষা দিতে তারা কিন্তু যেটি বলছে যে হঠাৎ করে প্রিপারেশন নেই, তারপরে কিন্তু হঠাৎ করে এই পরীক্ষার আজকের যে সময় সেটি কিন্তু ঘোষণা করা হয় স্কুল থেকে। তাদের যে মূল দাবি সেটি বলছে যে আজকে হঠাৎ করে এই প্রিপারেশন না থাকার কারণে যে পরীক্ষা ঘোষণা করা হয়েছিল এটি তারা বাতিল দাবি জানিয়েছেন। সে সাথে তার শিক্ষার্থীদের কিন্তু আরো কিছু দাবি ছিল। তারা যেটি বলছে যে এই যে প্রিপারেশন না থাকার কারণে যে দুদিন যে তারা যে পিছিয়ে গেছে, এই বাকি যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষায় তারা কিন্তু কাট দিতে চায় না। তারা এমন দাবি জানিয়েছে শিক্ষকদের কাছে। তবে এখানে শিক্ষক প্রতিনিধি সহ অভিভাবক এবং শিক্ষকদের সহ একটি বৈঠক হয়েছে এই নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। এখানে একটি সিদ্ধান্ত এসেছে যে আজকের যে পরীক্ষা ছিল সেটি কিন্তু সকল পরীক্ষা বাতিল করেছে এখানকার প্রধান শিক্ষক এবং এই আজকের পরীক্ষা পরবর্তীতে তারা যে কোনো সময় তারা নেবেন বলে এমনটি জানিয়েছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এছাড়া যে অন্যান্য পরীক্ষা ছিল অষ্টম, নবম এবং দশম শ্রেণীর, এখানে দশম শ্রেণীর ৯টি পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি। অষ্টম শ্রেণীর ২ থেকে ৩টি এবং অন্যান্য যে পরীক্ষা ছিল শিক্ষকরা একটি সিদ্ধান্ত দিয়েছে যে এই পরীক্ষা পরবর্তীতে তারা অংশগ্রহণ যদি করে তাহলে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে। শিক্ষকরা এমন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তারা এমনটি দাবিটা মেনে নিয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যদি সাদা খাতা জমা দেয় তাহলে তাদেরকে পাশ করে দেওয়া হবে বলে এমনটি এখান থেকে জানানো হয়েছে। উজ্জ্বল। হিলি থেকে যুক্ত আছেন সোহেল রানা। সোহেল জানাবেন, প্রাথমিকের সহকারী শিক্ষকরা কি সারা দেশেই কর্মবিরতি পালন করছেন কিনা, আর তাদের দাবিগুলো কি কি? উজ্জ্বল, বেশ কিছুদিন ধরে প্রাথমিকের যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা কিন্তু ৩টি দাবিতে কিন্তু বিশেষ করে কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করে আসছে এবং তার প্রভাব কিন্তু প্রাথমিকের যে শিক্ষা ক্ষেত্র সেখানে কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়তে শুরু করেছে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে যেখানে তাদের কর্মসূচির ফলে পাঠদানে প্রভাব পড়েছে, এখন সেই প্রভাব কিন্তু যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে সেই প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় কিন্তু পড়তে শুরু করেছে। আমরা যেটি দেখছি যে গত ২ দিন ধরে তারা যে কর্মবিরতি পালন করছে, এতে করে তারা যেটি করছেন বিশেষ করে যে স্কুলে আসছেন তবে তারা কিন্তু পরীক্ষার হলে যাচ্ছেন না এবং শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে না। সেখানে কিন্তু সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা অফিস সহকারী, অভিভাবক তারা কিন্তু এই তৃতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষা সেটি কিন্তু নিচ্ছেন। এতে করে পরীক্ষার যে মান, শিক্ষার যে মান সেটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে অভিভাবকদের মনে, যে আসলে কতটা যৌক্তিক আসলে এভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং কতটা যৌক্তিক তাদের আন্দোলন, এই নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠেছে। এবং আপনি যে দাবির কথা বললেন তারা ৩টি দাবি মূলত নিয়েই কিন্তু এই আন্দোলন করছে। তার মধ্যে সবচেয়ে বড় দাবি হচ্ছে তাদের যে ১১তম গ্রেড উন্নীতকরণ করতে চেয়েছেন সরকার, সেটি প্রজ্ঞাপন দ্রুত জারির একটা দাবি এবং পাশাপাশি ১০তম এবং ১৬তম বছর যখন হবে চাকরি তখন কিন্তু তাদের যে জটিলতাগুলো রয়েছে সেটি যেন না থাকে। এছাড়াও সহকারী শিক্ষক থেকে সরাসরি প্রাথমিকের প্রধান শিক্ষক পদে বিভাগের যে পদ রয়েছে সেখানে যেন শতভাগ উন্নীতকরণ করা হয়, সেই বিষয়গুলো নিয়ে তারা মূলত কর্মসূচি পালন করছে, যার প্রভাব কিন্তু শিক্ষা ক্ষেত্রে পড়ছে। আমরা যেটি আজ সকাল থেকে বেশ কয়েকটি প্রাথমিক সরকারি বিদ্যালয় ঘুরে দেখেছি, যেটি দেখেছি বিশেষ করে প্রধান শিক্ষকরা কিন্তু সকালবেলা স্কুলে এসেছেন এবং স্কুলে এসে তারা প্রশ্নপত্র খাতা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন। ২ শিফটে মূলত পরীক্ষা তারা নিচ্ছেন। প্রথম শিফটে প্রাথমিক এবং দ্বিতীয় তৃতীয় এই শ্রেণীগুলো পরীক্ষা নিচ্ছেন এবং দ্বিতীয় শিফটে চতুর্থ পঞ্চম শ্রেণীর যে পরীক্ষা সেটি কিন্তু প্রধান শিক্ষক এবং অফিস সহকারী সহ যারা রয়েছেন তারা নিচ্ছেন। তবে সহকারী শিক্ষক তারা কিন্তু কর্মবিরতি পালন করে তারা কিন্তু অফিসেই বসে রয়েছেন, তারা কিন্তু এই পরীক্ষা নিচ্ছেন না কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি। উজ্জ্বল। প্রাথমিকে চলছে শিক্ষকদের শাটডাউন, অন্যদিকে নাটোরে মাধ্যমিকের পরীক্ষা বাতিল চাচ্ছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।